তাদের মাঝে মাঝে একটা প্রবলেম হয় টাইম ক্যালকুলেশন নিয়ে। ধরেন না, আমাকে আমার ক্লায়েন্ট বললো যে হচ্ছে আমি পোল্যান্ডের টাইম পোল্যান্ডের টাইম 9:30 আমি ফ্রি আছি, ওকে, 9:30 PM এ। ঠিক আছে, তো ঠিক সেই টাইমে আমার বাংলাদেশের টাইম কয়টা? সেটা হচ্ছে 1:30। এটা সম্ভবত AM এ দেখাচ্ছে, 1:30 AM। আহ, এই এই সিস্টেমটা আই মিন হচ্ছে উম, এই ক্যালকুলেশনটা আমাকে বারবার করতে হয় যখন হচ্ছে যখন ক্লায়েন্ট আমাকে বলে যে আমি এই টাইমটাতে ফ্রি আছি। মূলত এখানে আরেকটা জিনিস দেখাই, রেঞ্জ মোড আছে। হুম। তো এখানে ক্লায়েন্ট বললো যে হচ্ছে আমি লেটস আমার সিঙ্গাপুরের ক্লায়েন্ট, ওকে আমি পোল্যান্ডেরটা ডিলিট করে দিচ্ছি। ওকে, বাংলাদেশ এশিয়া, আচ্ছা পোল্যান্ডেরটা আমি এখান থেকে আনসিলেক্ট করে দিই। হ্যাঁ, পোল্যান্ডেরটা আমি আনসিলেক্ট করে দিলাম। ওকে, সিঙ্গাপুরের ক্লায়েন্ট। ওকে, আমি এটা দেখেন, এটা এটা হচ্ছে আমার, আপনার আপনার পুরো সেটিংটা এখানে রেকর্ড হয়ে থাকবে, সুতরাং আপনি চাইলেও রিলোড দিলেও এই জিনিসটা সেটিংটা আগের মতোই থাকবে, এই যে এরকম করে। ঠিক আছে, এখন ধরেন আমার সিঙ্গাপুরের ক্লায়েন্ট বললো যে যেমন আজকে আমাকে একটা মিটিং সেট করতে হয়েছে। তো আজকে আমাকে বললো যে আমি ফ্রি আছি হচ্ছে, আমি সিঙ্গাপুরের টাইম 9টায় আমরা হচ্ছে মিটিং করবো। ওকে, 9টায় যে মিটিং করবে আমি এই টাইমে ফ্রি আছি কিনা এটা চেক করতে হবে তো আমাকে। তো 9টা থেকে এখানে ধরলাম, দিলাম হচ্ছে 10টা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা আমি রেঞ্জ দিয়ে দেখালাম, 9টা থেকে 10টা পর্যন্ত ফ্রি আছি, 10টা আমরা মিটিং, এই টাইমে মিটিং করবো। তো এখানে আমাদের টাইম হচ্ছে কয়টা? আমাদের টাইম আসতেছে যদি এখানে 7টা PM থেকে 8টা PM আর কি, 7টা থেকে 8টা। ঠিক আছে, এখন এটা 19 দেখাচ্ছে, এটা আমি এটা ঠিক করতে হবে আমাদেরকে, যে এটা চেঞ্জ করে দেবো এক সময়। আপনার এটা কনভার্ট, এটা 24 ঘন্টা দেখাচ্ছে, তো এটা কনভার্ট করে নিতে হবে। যাই হোক, তো এই এই টাইমের মধ্যে আমরা ফ্রি আছি, মানে ক্লায়েন্ট মিটিং করবে, এই জিনিসটা কি আমাকে যদি করতে হতো তাহলে বারবার ক্যালকুলেশন করতে হতো। এখন জাস্ট আমি একটা টাইম চেঞ্জ করে দিব, এটা অটোমেটিক তার অন্য টাইমটাতে চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আমি আমার টাইমটা চেঞ্জ করতে, অথবা উনি ওনার টাইম বলছেন, ওনার টাইমটাতে চেঞ্জ করে দিলাম। হুম, তাহলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবং আমরা চাইলে এখানে আরো বেশি অ্যাড করতে পারি, সেখানে অ্যাড নিউরো দিলে আমরা ধরেন না 3-4টা টাইম, 3-4টা শিডিউল আছে, আমি সারা দিনে এই টাইম গুলোতে ফ্রি থাকি, আমি ওই টাইম গুলো এখানে সেট করে রাখলাম। এবং যে ক্লায়েন্ট বললো যে হচ্ছে আমি এই টাইমে আমি আহ, আহ, তুমি কোন টাইমে আমাকে সময় দিতে পারবা, So, আমি ধরেন না আমেরিকান ক্লায়েন্ট বা হচ্ছে ইউএস এর ক্লায়েন্ট, আচ্ছা মেক্সিকোর ক্লায়েন্ট। ওকে, সুতরাং আমি এখানে মেক্সিকো সিলেক্ট করলাম, এখানে কিন্তু মেক্সিকো অলরেডি ক্যালকুলেট হয়ে যাচ্ছে। ফার্স্ট দেখেন মেক্সিকো দেওয়া আছে, এই যে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক এইরকম ভাবে এটা সেট হয়ে যাবে। এটা গেল। আর এই অ্যাপটাকে আপনারা অফলাইনে ব্যবহার করতে পারবেন। আমি যদি অফলাইন করে দিই, অফলাইনে ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম থাকলো না। এটা অফলাইন হয়ে গেলেও ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা এটাকে মোবাইল অ্যাপের মতো করে ব্যবহার করতে পারবেন। এই যে অ্যাড টু হোম স্ক্রিন নামে যে অপশনটা আছে, এটা যদি ক্লিক করেন ইনস্টল হতে পারেনি। সুতরাং আমি এখানে আরেকবার দিয়ে আবার try করতেছি। আহ, এই যে ইন্টারনেট চলে আসছে, আমি এবার অ্যাড টু হোম স্ক্রিন করলাম, এটা ইনস্টলেবল দিলাম, ইনস্টল হচ্ছে। সম্ভবত কিছু একটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। এটা অ্যাপ ইনস্টল হয়ে গেছে। এখন আমি আমার অ্যাপ লিস্টে গেলে এটা আমি সহজে পেয়ে যাবো, মোবাইল অ্যাপের মতো ব্যবহার করতে পারবো। সার্চ, এই যে অফলাইন চলে এসছে, অফলাইনে এই যে চলে আসছে এখানে। ঠিক আছে, এখন আমাকে আর ইন্টারনেট লাগবে না, আমাকে কোনো ওয়েবসাইটে ইন্টারনেট লাগতো না, ইন্টারনেট লাগবে না, ওয়েবসাইট লাগতে হতো আমাকে বারবার ইউআরএল টাইপ করতে হতো, যেটা এখন এখানে করতে হবে না, আমি জাস্ট অ্যাপটা ট্যাপ করেই আহ, এটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে।